পূর্ব বর্ধমান মেমারি থেকে কার্তিক পুজোয় দাদুর বাড়িতে বেড়াতে এসে বেলাগড়ে গঙ্গার জলে তলিয়ে গেল দুই নাবালিকা। স্থানীয় সূত্রে জানা গেছে, হুগলির বলাগড় ভবানীপুর চর গ্রামে কার্তিক পুজো দেখতে দাদু বাড়িতে বেড়াতে এসে তিনজন নাবালিকা গঙ্গায় স্নান করতে যায়। গঙ্গার পাড়ে থাকা একটি নৌকোতে দুই নাবালিকা দাঁড়াতে নৌকোটি উল্টে যায়। গঙ্গার পাড়ে থাকা নাবালিকা চিৎকার করতে থাকে। এই নাবালিকার চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে আসে এবং তৎক্ষণাৎ গঙ্গায় নেমে গ্রামের লোক ভেসে যাওয়া দুই নাবালিকার মধ্যে একজনকে উদ্ধার করে, কিন্তু আরেকজনকে উদ্ধার করতে পারেনি। তার খোঁজ চলছে। তলিয়ে যাওয়া নাবালিকার নাম সহেলি সাহা, বয়স 14 বছর, নবম শ্রেণীর ছাত্রী। তলিয়ে যাওয়া নাবালিকাকে উদ্ধার করতে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম এবং বলাগড় থানার পুলিশ স্পিডবোটে তল্লাশি চালাচ্ছে নাবালিকার খোঁজে। মন্তেশ্বর থেকে রিপোর্ট কল্যাণ মণ্ডল, মন্তেশ্বর টিভি নিউজ। আসছে শুরু কোথা থেকে হয়েছে? ওই দিক থেকে আসবে। ওই ঘাটে কোন ঘাটে? পণ্ডিত একটু ডাক দে, পণ্ডিত সঠিক বলবে। আমরা তিনজনে গঙ্গায় চান করতে গেছিলাম। এবার ওরা দুজন আগে নেমে গেছিল আর আমি জলে ভয় পাই। কি নাম তাদের নামটা কি? সহেলি সাহা আর স্বর্ণালী বিশ্বাস। আর আমি ওখানে ওখানটাতে ধরে দাঁড়িয়েছিলাম। তোমরা কোথা থেকে এসছো? আমরা পূর্ব বর্ধমান মেমারি থেকে এসেছি। কোথায় এসেছিলেন? আমরা এসেছিলাম আমাদের এক আত্মীয়র বাড়িতে, কি কারণে? কার্তিক পুজো ছিল বলে। আচ্ছা, তারপরে সকালবেলা স্নান করতে গেছো? দিয়ে আমরা চান করতে গেছিলাম। দিয়ে ওরা দুজনে আগে নামলাম, বললাম যে দাঁড়া আমাকেও নিয়ে চল, আমিও যাবো। দিয়ে ওরা দুজনে বললো যে দাঁড়া আমরা আগে চান করে নিই, তারপরে তোকে নামাবো। তারপর ওরা দুজন আস্তে আস্তে এগোতে থাকলো ওই সাইড, তারপর ওইদিকে ভেসে চলে যেতে লাগলো। আর আমি সবাইকে চিৎকার করে ডাকতে চলে গেলাম। তারপরে সবাই লোকজন জড়ো হলো। তারপর ওদেরকে খুঁজে পেলে আর একজনকে এখনো পাওয়া যায়নি। যাকে খুঁজে পেয়ে তার নাম? স্বর্ণালী বিশ্বাস। ওর বাড়ি কোথায়? পূর্ব বর্ধমান মেমারি। মেমারিতে। ও পড়াশোনা করে? হ্যাঁ, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। ও সাঁতার জানতো না? না। ও জানতো না? না, ও জানতো কিন্তু এ জানতো না। যে তলিয়ে গেছে ও জানতো না? ও জানতো, এ জানতো না। আচ্ছা, ওখানে কি তোমার ঢেউ ছিল নাকি কোনো রকম? স্রোত চলছিল। আচ্ছা, কি নাম তোমার? তিথি বিশ্বাস।